হ্যালো বংস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের চেক ইন হয়ে গেছে। তো ফ্রেশ হই আমরা ফার্স্ট চলে এসেছি আগে লাঞ্চ করতে, কেন আমরা অলরেডি প্রায় 3:30 বেজে গেছিলো আমাদের ঘুরে ঢুকতে ঢুকতে। তো আগে চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো এখানে সব থেকে বেস্ট ছিল হচ্ছে পুরোপুরি বাঙালিয়ানা খাবার। মানে আমরা যারা কলকাতায় থাকি তাদের কাছে একটু মাছ ভাত না হলে যেন ঠিক হয় না। পাহাড়ে গিয়ে যদি একটু মাছ ভাত খাওয়া যায় তাহলে তার কিছু চাই না। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছিলো। ফার্স্টে ছিল ভাত, তার সঙ্গে ছিল ডাল, তারপরে ছিল একরকম সবজি, তার সঙ্গে ছিল মাছ। সব কিছু তোমরা একটার পর একটা দেখতে পাবে। আমি আগে ডালটা নিয়ে নিই। ঠিক আছে, আস্তে আস্তে মানে আমি নিজেই একটুখানি গন্ডগোল করে ফেলছিলাম। যাই হোক, তারপরে আমি নিয়ে নিলাম হচ্ছে, ফার্স্টে বুঝতে পারছিলাম না যে নেবো কি, তবে ঠিক আছে টেস্ট তো করে দেখাই যায়। ফুলকপি আলুর তরকারি ছিল, তারপরে ছিল হচ্ছে মাছ, এবং মাছগুলোর সাইজগুলো খুব ভালো ছিল, না একটা মানুষের জন্য সাফিসিয়েন্ট। হ্যাঁ, ওরা ওখানে ওটা দিয়ে দিচ্ছিলো। ওরা ওখানে ছিল বুফে সিস্টেম শাখা সত্ত্বেও ওরা সার্ভ করে দিচ্ছিলো। এটা খুব ভালো ওদের একটা ব্যাপার ছিল। যাই হোক, তার সাথে আমার একবার খাবারগুলো দেখো না, খাবারগুলো দেখলেও বুঝতে পারবে যে সত্যিই খুব ডিলিশিয়াস খাবার ছিল। তার সঙ্গে চাটনি পাঁপড় সেটাও ছিল। তো আমরা সবাই আগে খেতে বসে গেছি, সবাইকে দেখেই বুঝতে পারছো সবার খুব খিদে পেয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম ম্যাল রোডের উদ্দেশ্যে। তো বাট ব্যাড লাক, সেদিন ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ম্যাল রোডের 90% দোকানই বন্ধ থাকে। তো আমি সবাইকে সাজেস্ট করব, যখন তোমরা ট্রিপ প্ল্যান করবে এটা সবাই মনে রেখো, কেন আমি যেহেতু জানতাম না বা ওর জন্য আমি এইটা ফেস করেছি। আগে ভ্লগে তোমরা দেখেছো আমরা জু আর যাওয়া হয়নি। তারপরে যাই হোক, মোমো খেয়ে নিতে চলে এলাম, কেন দার্জিলিংয়ে মোমো না খেলে ঠিক হয় না। তারপরে রুমে এসে আমরা ডিনারটা রুমেই নিয়েছিলাম। তারপরে গুড মর্নিং কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কাঞ্চনজঙ্ঘাটাই তো দেখতে পেলাম না। কি আর করব, ভিউটাই এনজয় করার চেষ্টা করি। এই মেঘে ঢাকা পুরো ভিউটা স্যাড। এই একটা জিনিসে খুব আক্ষেপ থাকলো। যাই হোক, দেখা যাচ্ছে না ভিউটা, বাট প্রচণ্ড ঠান্ডা, বেশ আলাদাই ভালো লাগছে। ওয়েদারটা ফিল করতে খুব ভালো লাগছে। মোটামুটি ঠান্ডা লেগে গেছে, তোমরা বুঝতেই পারছো আমার এত ঘোরার ফল এটা। তো আজকে লাস্ট ডে আমার। আজকে আমরা ব্যাক করবো কলকাতা। আপাতত হোটেল থেকে 11টা নাগাদ চেক আউট করবো। আমরা টাইগার হিলটা যাইনি, বিকজ অফ লাস্ট 7 ডেজে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিছু দেখাই যায়নি। তো তাই আর টাইগার হিলটা যাইনি। বেটার লাইক নেক্সট টাইম। তারপরে ছাদ থেকে যেহেতু ভিউটা আসবে, প্লাস রুম থেকেও ভালো ভিউ আসছিলো, আর ছাদ থেকে আরও ভালো ভিউ আসবে বলেই আমি প্রেফার করলাম যে ছাদ থেকেই দেখা যাক। একদম একদম তোমরা দেখতেই পাচ্ছ একদম সামনে। তো তো আজকের দিনটা কিভাবে যায় চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপর চলে এসেছিলাম ব্রেকফাস্ট টেবিলে, ব্রেকফাস্ট করবো বলে। তো বাঙালির ব্রেকফাস্ট মানে আমি প্রথমেই বলেছিলাম এই জায়গাটা পুরো বাঙালিয়ানা ছিল। তো তাই আমরা ফার্স্টে সকালবেলা দিয়ে দিয়েছিলো আমাদের লুচি আর ছোলার ডাল, আর মিষ্টিতে ওরা রেখেছিল হচ্ছে সুজি। আমার তো বেশ ভালো লেগেছিলো আইডিয়াটা, বেশ ভালো। দেন আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি, আগে ঝপাঝপ ব্রেকফাস্টটা করে নিই, দেন তোমাদের সাথে হোটেলটার রুম ট্যুরটা শেয়ার করছি, দেখে নাও। এটা ছিল আমাদের রুমটা, জাস্ট দেখতেই পাচ্ছ কি সুন্দর রুমটা। আমাদের 3 জনের রুম ছিল এটা, আর এটা ছিল ওয়াশরুমটা, এবং প্রচণ্ড ক্লিন এবং ওয়েল ফার্নিশড, খুব ভালো ছিল। আর এটা রুমের বাইরে, এটা হচ্ছে করিডোরটা, এখানটাও বেশ সুন্দর সাজানো ছিল। তো দেন নিচে
জাস্ট আমরা দোতলায় ছিলাম, নেমেই ছিল হচ্ছে আমাদের রিসেপশনটা, এই যে যেখানে আমাদের খাওয়া দাওয়া করছিলাম। সাইডগুলো খুব সুন্দর করে সাজানো। তো সবাই মোটামুটি আমরা ব্যাগ ফ্যাগ সব প্যাকিং করে রেডি। আমরা এবার ওয়েট করছি গাড়ির জন্য, গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়ব আজকে। কালকে বৃহস্পতিবার ছিল বলে জু বন্ধ ছিল, বাট আমাদের ট্রেন ছিল রাত্রির 7:15-তে। তো সারাদিনে কি করা যায়, তো জুটা কাল হয়নি, তো আজ তো দেখাই যায়, তো চলো জুটা ঘুরে দেখি। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি। তো শুনেছি দার্জিলিংয়ের জু নাকি সব থেকে বড় জু, তো সেটা তো পর্যবেক্ষণ করে দেখতেই হবে। আমি পুরীর জু আগে গেছি, তো দার্জিলিংয়ের জুটা চলো দেখি। এখানে ছিল হচ্ছে পুরো ম্যাপটা, যে আমি ম্যাপ দেখে যাইনি, আমার অত মনে থাকবে না বাবা, যেমনভাবে পারবো তেমনভাবে দেখবো, দেখা নিয়ে কথা। তো তোমরাও দেখতে থাকো পুরো জুয়ের ভিডিওটা।
তোমরা দেখলে জুয়ের ভিতরে সব কিছু। তো জুয়ের ভিতরেই এটা ছিল হচ্ছে মিউজিয়াম। তো মিউজিয়ামের ভিতরটা চলো যাই। বাট এটা ছিল হচ্ছে মিউজিয়ামের সাইডটা। এখান থেকে প্রচুর রাইডই হয়। তারপরে এখানে একটা ঠাকুর মন্দির ছিল। তারপরে এই উপর থেকে উঠে গিয়ে ওটার ভিতরে ঢুকতে হবে। এই যে মিউজিয়ামের এন্ট্রেন্সটা। বাট ভিতরে ঢুকে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আমি তোমাদেরকে ভিতরে ক্লিপটা দেখাতে পারলাম না। বাট তোমাদেরকে একটা ওভারভিউ দিলাম, যেটা আমরা উপর থেকে ভিউটা ঠিক এরকম দেখা যাচ্ছিলো, এটা ব্যালকনির থেকে। বাট ভিতরে অনেক কিছু আছে দেখার জন্য, বাট সেটা ছিল না। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ির জন্য। তো আমাদের এখনও খাওয়া দাওয়া করা মাঝখানে কিছুটা বাকি আছে। আগে আমরা খাওয়া দাওয়া করবো, দেন আরও সব জায়গায় ঘুরতে ঘুরতে যাব। চলো। লাস্ট কফি খাচ্ছি, সরি চা খাচ্ছি। ডাইরেক্ট এনডিপি। তারপরে আমরা সব খাবার অর্ডার করলাম, কে কী খাবো। তো চাইনিজটা সবথেকে ইজি ওখানে এখন খাওয়ার জন্য। তারপর আমরা চাউমিন অর্ডার করে নিয়েছিলাম, মোমো অর্ডার করেছিলাম। বসে আছে ওই যে এই না উনি বাদবাকি আমরা সবাই খাচ্ছি, কাকিমা একা বসে আছে, সবাই খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওয়েদার দেখতে দেখতে যেন সময় কেটে যাচ্ছিলো, কটা বাজে আমরা কিছু বুঝতেই পারছিলাম না। এত মেঘের খেলা, মানে জাস্ট এই মেঘ যাচ্ছে এই মেঘ আসছে, মানে অসাধারণ লাগছিল। এই পুরো অন্ধকার, এই আলো, মানে আলাদাই ছিল লাস্ট দিনটা আমরা যেটা পেয়েছিলাম। এটা রোহিণী কি একটা যেন জায়গাটা ছিল, সেখানকার ভিউটা জাস্ট নিয়েছিলাম। এখানে দেখো এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে গেছিলো, সবাই এটাই দেখছিলাম। খুব রিস্ক জায়গাটা, জাস্ট ভালো ড্রাইভার না থাকলে খুব চাপ, সেটা ওখানে দেখলেই বোঝা যায়। এটা হচ্ছে নিউ জলপাইগুড়ির টি গার্ডেন। তো যাওয়ার পথেই আমরা দেখতে দেখতেই যাচ্ছিলাম টি গার্ডেনটা। প্রায় তখন সন্ধ্যা নেমে এসেছিলো। আমরা অলমোস্ট 5:30 পৌনে 6টা প্রায় বাজে, 5:30 তো বেজে গেছিলো, প্রায় পৌনে 6টার কাছাকাছি। আমরা যাওয়ার পথে এটা দেখেছিলাম, বেশ ভাল লাগছিল দেখতে। চারিদিকে না সবুজ, চোখটায় না সবুজ একদম ভরে গেছে। আমরা যারা কলকাতায় থাকি তাদের কাছে এরকম সবুজ দেখতে পাওয়াটা জাস্ট মানে চোখেরও তো আমার মোটামুটি টায়ার্ড লাগছিলো, আর ভাল লাগছিলো না। তো এবার মনে হচ্ছিলো কখন ট্রেনে উঠবো। দেন চলে এসেছি আমরা প্রায় একদম এনজেপি স্টেশনের কাছে। তো আমরা স্টেশনে যাই। এনজেপি স্টেশন এবার চলে আর আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, দার্জিলিং মেল। চলো, আমরা সবাই এনজেপি স্টেশনে চলে এসেছি।
ট্রেন এখনো আসতে অনেকটাই দেরি আছে। আপাতত আমরা মোটামুটি আমাদের কোচের দিকটায় যাচ্ছি। সবাই বাড়ি, আর এরা দুজন নয়, তারপরে 1 মিনিট সবাই আমরা, হ্যাঁ ও আছে, সবাই আছে, যাচ্ছি। চলো পুরো ব্লগটা দেখো। কালকে সকালের দিকে হচ্ছে সেটাও নিশ্চয়ই তোমাদের সাথে জানাবো। তারপর একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। কেমন লাগলো পুরো ব্লগটা, কী কী এক্সপিরিয়েন্স হয়েছে সবটা তোমাদেরকে বলবো। তো আমার সঙ্গে থাকো। চলো টাটা। আমার খুব দুঃখ হয়েছে ভিডিও করছে বলে ট্রেন ছেড়ে দিয়েছ। যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে। আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের ট্রেনে উঠে। আমাদের খাওয়া দাওয়াটা শুরু হয়ে গেছে। এই যে আমাদের ট্রেনের সবচেয়ে বড় ভুক্কার খাওয়া শুরুও করে দিয়েছে। ভুক্কার দি গ্রেট খাবে আর ভুলভাল কাজ করবে। মাই মোটু সবাইকে খাবার দিচ্ছে, কাকিমা জায়গা বসে পড়েছে। তো সবাই সবার মতো কিছু না কিছু করতে ব্যস্ত হয়ে গেছে। পকর রাতের ডিনার যখন ট্রেনে ওঠার আগেই খাবারগুলো নিয়েই উঠেছিলাম। তো সবাই মিলে একসাথে বসে ডিনার করে নিয়ে তো তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমরা চলে এসেছি কলকাতা। তো আমাদের সবাই সবাই দেখাই প্রিয় ব্লগটা এখানে করছি। আমিও আছি। সবাই আমরা কতটা চলে এসেছি, যাবো তো বাড়ি যাবো। তো পুরো ব্লগটা সবাই দেখো, কেমন লাগলো জানি। আবার এরকম ট্রাভেল ব্লগ দেখতে চাই সেটাও চলো দেখা হচ্ছে। টাটা।